হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সেই সাথে নববর্ষের শুভেচ্ছা। তো এই যে একটা কুমড়া দেখতেছেন, এটির নাম হচ্ছে লজ্জাবতী কুমড়া। এই কুমড়ার গাছটি আমি সামার গার্ডেনিং 2024-এর যে কুমড়ার গাছ রোপণ করেছিলাম, সেখান থেকে আমি এই কুমড়াটি বীজের জন্য রেখেছিলাম এবং সেটি হারভেস্ট করেছি। আর আজকে হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখ। তো এটি আমি মূলত বীজ সংগ্রহের জন্য রেখেছিলাম। অসম্ভব সুন্দর এই কুমড়াটি, এবং যারা বিশেষ করে শখের বাগান করেন তারাই যদি এই ধরনের কুমড়ার গাছ বাগানে রোপণ করেন তাহলে চমৎকার কুমড়া আপনারা পাবেন গাছ থেকে। তো এটি আসলে গত বছর আমি প্রথম রোপণ করেছিলাম। তো আজকে দেখব এর ভিতরে বীজের পরিমাণটা কেমন, সেটি দেখব, চলুন। তো এখন এই যে এটি কাটার পরে আমি দেখতেছি যে এই যে দেখুন বীজের কোয়ালিটিটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো। এই যে দেখুন একদম পুক্ত বীজ, এবং এই বীজগুলো থেকে চারা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটি ভিয়েতনামের একটি ভ্যারাইটি আমি সংগ্রহ করেছিলাম এবং প্রথম আমি আমার বাগানে রোপণ করেছিলাম। তো এই যে দেখুন প্রচুর বীজ রয়েছে। এই যে তো এই বীজগুলো এখন আমি শুকাবো। শুকানোর পর এগুলো অবশ্য আপনারা বিলেতের বাগান বাড়ির ইবে শপে পাবেন। পাশাপাশি কিন্তু আরো অনেক ধরনের বীজ বিলেতের বাগান বাড়ির ইবে শপে রয়েছে, আপনারা ঘুরে আসতে পারেন যারা বিশেষ করে ইংল্যান্ডে শখের বাগান করেন। তো মনে রাখবেন এটি লজ্জাবতী এবং হাইব্রিড কুমড়া। এই কুমড়াগুলো অনেক বড় হয়, তবে যদি কুমড়ার জাত ভালো হয়, হাইব্রিড হয়, ভালো মানের যদি বীজ হয়, তাহলে এই অল্প দিনের সামারে আপনারা গাছ থেকে কুমড়া হারভেস্ট করতে পারবেন। আসলে এটি খুব কঠিন একটা বিষয় এই কারণেই যে আসলে এই অল্প দিনের সামারে ইংল্যান্ডে কিন্তু আসলে সবসময় কুমড়া গাছে ধরানো যায় না, প্রচুর গরমে দরকার হয়। তো যদি ভালো মানের এবং হাইব্রিড বীজ হয় তাহলে অল্প দিনেই সেই গাছ থেকে কুমড়া হারভেস্ট করা সম্ভব। সময় তো ভিউয়ার আজকে পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।